আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাটা মশলাতে মোচার ঘন্ট। এটা আমার দিদার হাতের রান্না। তো দিদার কাছ থেকে আমার শেখা। খেতে যেমন ভালো হয় সেরকমটা গন্ধও খুব ভালো হয়, কারণ বাটা মশলার গন্ধ একটা আলাদা। তো এখানে মোচাটাকে আমি কেটে ধুয়ে লবণ জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। প্রেশার কুকারে জল দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ, দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মোচাটা। চাইলে কড়াইতেও সেদ্ধ করা যেতে পারে। তো এখানে আমি কিছুটা পরিমাণে বেসন নিয়েছি, তার মধ্যে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। চাইলে ডালের বড়াও দেওয়া যেতে পারে, তবে আমার দিদা বেসনের বড়াই দিত, তাতে কিন্তু খুব ভালো একটা স্বাদ আসতো। তো বড়াগুলোকে সর্ষের তেল গরম করে নিয়েছি, ভালো করে ছোটো ছোটো করে ভেজে নেব। তো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার বড়াগুলোকে আমি তুলে রাখছি। সেই বড়া ভাজা তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেবো, সেখানে গোটা জিরে, শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা গরম মশলা। চাইলে আরেকটু তেল দেওয়া যেতে পারে, তবে আমি যেহেতু গরমের কথা মাথায় রেখে একটু হেলদি খাবারের চেষ্টা করছি, তো অল্প পরিমাণে তেল দিচ্ছি। এখানে ডুমো ডুমো করে কেটে রাখা কিছুটা আলু ভেজে নিচ্ছি। আর শিলপাটাতে যে মশলাটা আমি করছি সেটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা পরিমাণ মতো, যে যেমন ঝাল খাবে, আর হচ্ছে তেজপাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমার দিদাকে দেখতাম যে কোনো নিরামিষ রান্নাতে তেজপাতা বেটে দিত শিলপাটাতে, তাতে না খুব ভালো একটা ফ্লেভার আসতো। আর দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো। তো আলুগুলো ভালো করে এখানে আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে টমেটো কুচি। আর টমেটো কুচি দেওয়ার পরপরই আমি দিয়ে দেবো লবণ, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। শিলপাটা থেকে মশলাটা আমি করে রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। আর যে বাটিতে আমি বড়াটা করেছিলাম তার মধ্যে জল দিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে মশলাটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এই জলে মশলাটাকে গুলে নিলে কড়াইতে কোনো মশলা পুড়ে যাওয়া বা কড়াইয়ের তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। খুব ভালো করে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। এবার সেদ্ধ করে রাখা মোচাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। মোচাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এর থেকে প্রচুর জল ছাড়বে, তাতেই আলু সেদ্ধ হয়ে যাবে। দেখুন কতটা পরিমাণে জল ছেড়েছে। এবার ঢাকনা চাপা দিয়ে রান্না করলেই মোচা রেডি। তো মোচা রান্না করা আমার পুরো রেডি হয়ে গেছে। তার মাঝখানে বড়াগুলো আমি দিয়ে দিয়েছি, বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস ওভেনটা অফ করে একটু ঘি দিতে হবে। আর গরম মশলা গুঁড়ো আমি দেবো না, যেহেতু আমি গরম মশলা ফোড়ন দিয়েছি আর তেজপাতা বেটে দিয়েছি, তাই গরম মশলা দেওয়ার আর প্রয়োজন নেই। ঘি দিয়ে ঢাকনা ঢেকে রাখলেই এই ঘিয়ের গন্ধটা পুরো তরকারিতে মিশে যাবে। অসাধারণ হয়, একবার ট্রাই করে দেখবেন।